গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের রেলওয়ে ডাব্লিউবিপি কেপি পিএসসি স্পেশাল ম্যাথ প্র্যাকটিস ক্লাস, যেটা আজকে 30 নম্বর ক্লাস। যে ক্লাসটা তোমাদের প্রত্যেক সোম থেকে শুক্রবার সকাল 9টার সময় হয়। ঠিক আছে, তো চলো প্রত্যেকে একটু জয়েন করে যাও। তো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি বলছে? দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 25 কিলোমিটার পার ঘন্টা এবং 22 কিলোমিটার পার ঘন্টা হলে 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত? দুজন একই স্থান থেকে একই অভিমুখে, অর্থাৎ দুজনে যাচ্ছে, যে দুজনের ডিরেকশনটা সেম, তাহলে দুজনের ডিরেকশন যদি সেম হয় তাহলে তাদের মধ্যে আপেক্ষিক বেগ কি হয়ে যায়? আপেক্ষিক বেগটা হয়ে যায় বিয়োগ। আর যদি বিপরীত মুখে হয় তখন তাদের মধ্যে আপেক্ষিক বেগ কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে দেখো, যদি তারা একই দিকে যায় সেক্ষেত্রে তাদের আপেক্ষিক বেগ কত হয় গো? 25 বিয়োগ 22, তাই তো 3 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ 1 ঘন্টায় 3 কিলোমিটার ডিস্টেন্সের মানে গ্যাপ থাকছে, 3 কিলোমিটারের গ্যাপ থাকছে। তোমাকে বলছে 5 ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব কত হবে। তো 1 ঘন্টায় যদি 3 কিলোমিটার গ্যাপ থাকে, 5 ঘন্টায় কত থাকবে? 3 গুণ 5 মানে 15 কিলোমিটার গ্যাপ থাকছে। কত কিলোমিটার? 15 কিলোমিটার গ্যাপ থাকছে। অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? বিষয়টা খুবই ইজি। এরকম প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষাতে আসে। চলো, তার আগে তোমাদের একটু বলে দিই, আমাদের যে ব্যাচগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে চলছে সেই ব্যাচগুলো হচ্ছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ এবং নিপুণ ব্যাচ, যেটা অঙ্ক এবং রিজনিং এর জন্য। ঠিক আছে, এছাড়া আমাদের যে ব্যাচগুলো চলছে, এনটিপিসি গ্রুপ ডি স্পেশাল ব্যাচ হচ্ছে বুলেট ব্যাচ, যেটা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ। পুলিশের জন্য স্পেশাল ব্যাচ হচ্ছে পরিবর্তন ব্যাচ, পুলিশের সমস্ত পরীক্ষার জন্য একটাই ব্যাচ। এবং প্রাপ্তি ব্যাচ, যেটা হচ্ছে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, যেটা হচ্ছে এসএসসির জন্য, সিজিএল বাদ দিয়ে সিএইচএসএল, এমটিএস, জিডি এই সমস্ত পরীক্ষার জন্য তোমাদের রয়েছে প্রাপ্তি ব্যাচ। ঠিক আছে, চলো নেক্সট। দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিলোমিটার দূরবর্তী স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 5 কিলোমিটার এবং 7 কিলোমিটার পার ঘন্টা হলে 8 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো, দুজনে যাত্রা শুরু করেছে 72 কিলোমিটার, এবার দুজনে যাচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দুজনে কোন দিকে যাচ্ছে? দেখো, বিপরীত দিকে। তো ভাই বিপরীত দিকে যদি যায় আপেক্ষিক বেগ কি হয়ে যায়? যোগ হয়ে যায়। 7 আর 5-এ 12 কিলোমিটার পার ঘন্টা, এটা তাদের আপেক্ষিক বেগ। 72 কিলোমিটার দূরবর্তী স্থান, তাহলে এই 72 কিলোমিটার কভার করার জন্য তার কত সময় লাগে? 72/12, 6 ঘন্টা সময় লাগছে। 12 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে 72 কিলোমিটার যেতে 6 ঘন্টা সময়। বলছে 8 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? আচ্ছা তুমি বলো, 72 কিলোমিটার কভার হয়ে গেল 6 ঘন্টা, এবার পরে তো সে আরো এগিয়ে যাচ্ছে। যখন সে এগিয়ে যাচ্ছে তখন সে আর ক ঘন্টা এক্সট্রা যাচ্ছে? 2 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে 6 ঘন্টা চলে গেছে, তাহলে আর কতক্ষণ যাচ্ছে? 2 ঘন্টা। আপেক্ষিক বেগ কত? 12, তাহলে কত কিলোমিটার যাবে? 12 গুণ 2, 12 দুগুণে 24 কিলোমিটার যাবে। কত কিলোমিটার যাবে? 12 দুগুণে 24 কিলোমিটার হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। অপশন এ হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? ডান। এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখতে পেয়েছে, মানে চোর এখানে আছে, ধরো পুলিশ ওখান থেকে এবার তাড়া করছে, দেখে ছুটতে শুরু করলো। পুলিশও চোরকে ধরার জন্য ছুটতে আরম্ভ করেছে। চোর আর পুলিশের গতিবেগ যথাক্রমে 10 আর 11 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ চোরের গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা, পুলিশের গতিবেগ 11 কিলোমিটার পার ঘন্টা। 6 মিনিট পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 6 মিনিট পর তারা কত দূর যায়? দেখো এই যে গল্পটা, তার মানে চোরকে পুলিশ তাড়া করছে, মানে অবশ্যই তারা একই দিকে দৌড়চ্ছে। যদি একই দিকে দৌড়য় তাহলে আপেক্ষিক বেগ ভাই কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। 11 আর 10, তার মানে কত? 1 কিলোমিটার পার ঘন্টা। কত কিলোমিটার পার ঘন্টা? 1 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে তাদের আপেক্ষিক বেগ। এবার কি বলছে?
মিনিট পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? আচ্ছা, 1 কিলোমিটার পার ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড? 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে সে যাচ্ছে 5/18 মিটার, সে যাচ্ছে কত মিনিট? 6 মিনিট। 6 মিনিট মানে কত? 360 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স কত হবে? 5/18 ইন্টু 360, 18 দুগুণে 36, 5 20, 100 মিটার। কত মিটার? অপশন এ 100 মিটার হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? কিছু আছে বিষয়টাতে? একদম জলের মতো বিষয়, তাই তো? দেখে নাও, একদম ক্লিয়ার, বোঝা গেল? ডান। কি বলছে? এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। কত সময় পর বি একে অতিক্রম করে? বলছে এ যাত্রা শুরু করেছে, এ 800 মিটার চলে গেছে, তারপর বি যাত্রা শুরু করেছে একই দিকে। তাহলে যত সময় যাবে তাদের মধ্যে ডিস্টেন্স কমতে থাকবে। বি এর বেগ 15 মিটার পার সেকেন্ড, এর বেগ 10 মিটার পার সেকেন্ড, একই দিকে যাচ্ছে মানে আপেক্ষিক বেগ কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। 15 মাইনাস 10, 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে কত? আপেক্ষিক বেগ 5 মিটার পার সেকেন্ড। সে যাচ্ছে কত? 800 মিটার। তো 800 মিটার যেতে 5 মিটার পার সেকেন্ড বেগে কত সময় লাগবে? 800/5, 5 × 80, 160 সেকেন্ড। তো এই যে 160 সেকেন্ড মানে এই চারটে অপশনের মধ্যে কোনটা? দেখো, 2 মিনিট মানে 120 সেকেন্ড, 2 মিনিট 30 সেকেন্ড মানে 150 সেকেন্ড, 2 মিনিট 50 সেকেন্ড মানে 170 সেকেন্ড, 2 মিনিট 40 সেকেন্ড মানে 160 সেকেন্ড। সো অপশন ডি 2 মিনিট 40 সেকেন্ড, 2 মিনিট 40 সেকেন্ড হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? 30 কিলোমিটার পার ঘন্টা এবং 60 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 2 মিনিটে অতিক্রম করে। ঠিক আছে? প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 400 মিটার হলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? কি বলছে? দুটো ট্রেন একই দিকে যাচ্ছে যাদের আপেক্ষিক বেগ হচ্ছে, এই বেগ হচ্ছে কত? একজনের 30 কিলোমিটার পার ঘন্টা, একজনের 60 কিলোমিটার পার ঘন্টা। দুজনেই যাচ্ছে কোন দিকে? একই দিকে। তো একই দিকে গেলে তাদের আপেক্ষিক বেগ কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে 60 থেকে 30 বিয়োগ মানে আপেক্ষিক বেগ কত? 30 কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল। তাহলে 30 কিলোমিটার পার ঘন্টা মানে কত? 30 × 5/18 মিটার পার সেকেন্ড। এই বেগ নিয়ে যাচ্ছে 2 মিনিটে কতটা ডিস্টেন্স যাবে? তাহলে 2 মিনিট মানে আমরা বলতে পারি কত? 30 × 5/18 × 120 সেকেন্ড। তার মানে সব মিলিয়ে ডিস্টেন্স হচ্ছে এত মিটার। 6 3 6 18, 6 5 6 30, 3 40, 200, 1000 মিটার। তার মানে সে 1000 মিটার কভার করছে। তার মধ্যে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? 400 মিটার। তো ভাই দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 1000 মাইনাস 400, 600 মিটার। অপশন বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? 600 মিটার, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ডান। নেক্সট, 225 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 145 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে 17 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? বোঝো, একটা ট্রেন যার বেগ হচ্ছে 145 কিলোমিটার পার ঘন্টা, বিপরীত দিক থেকে আসছে একজন লোক 17 কিলোমিটার পার ঘন্টা বেগে, তাকে অতিক্রম করবে। তাহলে দুজনে যখন বিপরীত দিকে আসছে তখন তাদের আপেক্ষিক বেগ কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে 145 প্লাস 17, 162 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই কত হবে? তাহলে 162 ইন্টু 5/18, 5 9 45 মিটার পার সেকেন্ড এই বেগ নিয়ে যাচ্ছে। অর্থাৎ এটা তাদের আপেক্ষিক বেগ।
তাহলে অতিক্রম করতে হবে, দেখো লোককে অতিক্রম করতে মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে টাইম কত লাগবে? টাইম লাগছে 225/45, কাটাকুটি করলে 5 সেকেন্ড। কত সেকেন্ড সময় লাগবে? অপশন বি 5 সেকেন্ড হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট দেখো কি বলছে, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? ভালো করে বোঝো। 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন সামনের দিক থেকে এগিয়ে আসা এক ব্যক্তি, তার মানে ট্রেন যেদিকে যাচ্ছে ব্যক্তি তার উল্টো দিকে আসছে। কত সেকেন্ড অতিক্রম করছে? 7.2 সেকেন্ড অতিক্রম করছে। ট্রেনের গতিবেগ কত? তো এই রকম অঙ্ক দিলে তুমি ট্রেনের গতিবেগ জানো না, এটাকে তুমি এক্স ধরে নাও। তাহলে তাদের আপেক্ষিক বেগ কত? বিপরীত দিক মানে এক্স প্লাস 5 ইন্টু মিটার পার সেকেন্ডে গেলে এটা 5/18 হয়ে গেল। এই এত বেগ নিয়ে কত সেকেন্ডে করছে? 7.2 সেকেন্ডে। তার মানেই কত? তার মানেই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 100 মিটার, তাই তো? তাহলে 4×18 72, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 50। তাহলে x ইকুয়াল টু 50 মাইনাস 5, 45। অপশন এ 45 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনের গতিবেগ কত? 45 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার? বোঝা গেল? ডান। নেক্সট দেখো কি বলছে, একটি ট্রেন 45 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 18 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? গল্পটা একই, 45 কিলোমিটার পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে 5 কিলোমিটার পার ঘন্টা। তার মানে যখনই বিপরীত দিকে আসছে তখন তাদের আপেক্ষিক বেগ কি হচ্ছে? যোগ হচ্ছে। 45 আর 5-এ 50 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে তাদের আপেক্ষিক বেগ। এই আপেক্ষিক বেগ নিয়ে একটা ট্রেনকে 18 সেকেন্ড অতিক্রম করে। তাহলে 50 ইন্টু 5/18, এইটাতে মিটার পার সেকেন্ড। তাহলে দূরত্ব কত হচ্ছে 18 সেকেন্ডে? 50 ইন্টু 5/18 ইন্টু 18, কেটে গেল 250 মিটার। কত মিটার? অপশন ডি 250 মিটার হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ড অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিলোমিটার পার ঘন্টা হয়, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? ভালো করে বোঝো। 150 কিলোমিটারের একটা ট্রেন বিপরীত দিক থেকে আসে 100 মিটারের দৈর্ঘ্য, তার মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে মানে কি যোগ হচ্ছে। তাহলে মোট দৈর্ঘ্য ভাই কত? 250। 150 আর 100। এবার কি বলছে, প্রথম ট্রেনের বেগ 30, দ্বিতীয় ট্রেনেরটা কত? তুমি ধরে নাও দ্বিতীয় ট্রেনের গতিবেগ এক্স, তাহলে কত হচ্ছে মোট? 30 প্লাস এক্স, এটা তাদের আপেক্ষিক বেগ, ইন্টু 5/18 ইন্টু 10 সেকেন্ড, তাই তো? 5×5 = 25। তাহলে 30 প্লাস এক্স ইকুয়াল টু 5×18 90, এক্স ইকুয়াল টু 60। তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হলো? 60 কিলোমিটার পার ঘন্টা। দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হলো? 60 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার? বোঝা গেল? দেখো ভালো করে বুঝে নাও। ডান? ওকে। দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিলোমিটার পার ঘন্টা এবং 85 কিলোমিটার পার ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইন পরস্পরের দিকে এসে, মানে বিপরীত দিক থেকে এসে 18 সেকেন্ডে অতিক্রম করে পরস্পরকে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? ভালো করে বুঝো। দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে, পরস্পরকে 18 সেকেন্ড অতিক্রম করছে, যাদের বেগ দেওয়া রয়েছে 75 আর 85। তো ভাই যখন তারা বিপরীত দিক থেকে আসছে, আপেক্ষিক বেগ 75 85 যোগ কত হচ্ছে গো? 150 আর 10 160 কিলোমিটার পার ঘন্টা। এবার কি হচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য কত? 18 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে মোট দৈর্ঘ্য কত অতিক্রম করবে? 160 ইন্টু 5/18 ইন্টু কত সেকেন্ডে? 18 সেকেন্ডে, তাহলে ইন্টু 18। ক্লিয়ার? তাহলে 18 18 কেটে গেল, 5 × 16 80।
কত 800 মিটার অতিক্রম করছে দুজনে। এবার কি বলেছে, দুটো সমান দৈর্ঘ্যের ট্রেন, তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি সমান হয় এই 800 মিটারটা সমান দুভাগে ভাগ হয়ে যাবে, তাহলে প্রত্যেক ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে যাবে 400 মিটার। অপশন বি হবে কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, এক ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকার 10% দান করেন। ঠিক আছে, তাহলে বাকি অর্থের পরিমাণ যদি 10,080 টাকা হয় তাহলে তার আয় কত হবে? ভালো করে বোঝো। একজন ব্যক্তি যদি 20% তার বড় ছেলেকে দেয়, তার বাকি আয়ের 30%, মানে যেটা খরচ বড় ছেলেকে দেওয়ার পর যেটা পড়ে, তাহলে এইভাবে চলছে। আমি ধরে নিচ্ছি তার আয় হচ্ছে 100 ইউনিট। ওকে, তাহলে যদি 100 ইউনিট হয়, বড় ছেলেকে দিয়েছেন 20 টাকা, তার মানে পড়ে আছে কত 100 টাকা থেকে 80 টাকা। এবার সেই 80 টাকার 30% ছোট ছেলেকে দিচ্ছেন। 30% মানে 3 আসতে 24 টাকা ছোট ছেলেকে দিয়ে দিলেন, পড়ে আছে 56 টাকা। এই 56 টাকার আবার 10% তিনি দান করেছেন, তার মানে -5.6 টাকা তিনি দান করেছেন, তাহলে পড়ে আছে কত 50.4 ইউনিট। এই যে 50.4 ইউনিট মানেই কত 10,080 টাকা। তাহলে আমরা বলতে পারি 50.4 ইউনিট মানে 10,080। তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে 200 টাকা, আর 100 ইউনিট মানে 20,000 টাকা। অপশন ডি, দেখো তার মোট আয় কত টাকা 20,000 টাকা। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট, এক ছাত্র 32% নাম্বার পেয়ে 12 নম্বরের জন্য ফেল করেছে, আর একজন 42 নাম্বার পাস করে 28 নম্বরের জন্য 42% নাম্বার পেয়ে 28 নম্বরের জন্য পাস করেছে। পরীক্ষার সর্বোচ্চ নাম্বার, সর্বোচ্চ নাম্বার ধরার আগে আমি ধরে নিচ্ছি এটা 5 মার্ক। একজন ফেল করেছে, একজন পাস করেছে। এ কত পার্সেন্ট পেয়েছে 32% পেয়েছে, এ পেয়েছে 42%। তাহলে ডিফারেন্সটা কত 10%। এই 10% ডিফারেন্সে নাম্বার ডিফারেন্স কত হচ্ছে 28 আর 12, 40 নাম্বারের ডিফারেন্স। তাহলে 10% মানে হচ্ছে কত নাম্বার 40 নাম্বার। 1% মানে কত 4 নাম্বার। তাহলে 100% মানে কত নাম্বার 400 নাম্বার। তাহলে মোট পরীক্ষা কত ছিল 400 নাম্বার। ক্লিয়ার, মোট পরীক্ষা কত 400 নাম্বার। ডান। নেক্সট, রাধা তার আয়ের 40% খাবার জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করে। মাসের শেষে সঞ্চয় হচ্ছে 1,500 টাকা। তার মাসিক আয় কত? খুব সোজা একটা অঙ্ক। মোট আয় ধরে নেবে তোমরা 100। ঠিক আছে, মোট আয় যদি 100 ইউনিট হয়, তার মধ্যে তিনি খরচ করছেন কত 40, 20 60, 10 70, 10 80। তাহলে 100 ইউনিটের মধ্যে 80 ইউনিট তিনি খরচ করে দিচ্ছেন। তাহলে পড়ে থাকবে কত 100 থেকে 80 বাদ, মানে 20 ইউনিট। এই 20 ইউনিট মানেই সঞ্চয়টা কত টাকা 1,500 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত 75 টাকা হয়ে গেল। তাহলে মাসিক আয় কত হবে? তাহলে যদি 75 টাকা হয় তাহলে 100 ইউনিট মানে কত 7,500 টাকা। কত টাকা? অপশন বি 7,500 টাকা হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট, এ এর 90% সমান বি এর 30% এবং বি এ এর x% হলে x এর মান কত? খুব সোজা প্রশ্ন, ভালো করে দেখো। এ এর 90% সমান বি এর 30%। তো ভাই তোমাদের আমরা কি বলেছি যে পার্সেন্ট থাকলে আগে উড়িয়ে দাও, 0 0 কেটে দাও, 3 3 9। তাহলে a বাই বি ইকুয়াল টু 1/3। ওকে, তাহলে বি এ এর x%। তো এর x% মানে এ যদি 1 হয়, বি হচ্ছে 3, মানে 3 গুণ। তার মানে পার্সেন্টেজ হিসাবে ধরলে কত পার্সেন্ট 300%। তাহলে x এর মান কত হবে? x এর মান হয়ে যাবে 300। ক্লিয়ার, বোঝা গেল? এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের উপর
20% ছাড় দিয়ে 10% লাভ করেন, যেটা মার্ক প্রাইস তার উপর 20% ছাড় দিয়ে 10% লাভ করছেন। ক্রয় মূল্য ধার্য মূল্যের অনুপাত, খুব ভালো করে বোঝো। 20% ডিসকাউন্ট দিয়েছেন কিন্তু তারপরেও তার প্রফিট হয়েছে 10%। তুমি কস্ট প্রাইস ধরে নেবে কত, তোমার যখন 10% লাভ, সেলিং প্রাইস কত, 110 হয়ে গেল। ভালো করে বোঝো। এবার তিনি ছাড় দিচ্ছেন 20%, তাহলে মার্ক প্রাইস কত, তিনি তো বিক্রি করেছেন 110 টাকা, ইন্টু 100/80, 4 দুগুণে 8, $275/2। ভালো করে বুঝো। তাহলে তার বলছে ক্রয় মূল্য আর ধার্য মূল্য সিপি ইস টু এমপি। ক্রয় মূল্য 100, মার্ক প্রাইস 275/2, অর্থাৎ 200 ইস টু 275, 25, 8 25 200, 8 ইস টু 11, অর্থাৎ মার্ক প্রাইস এই কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের মধ্যে রেশিও কত হচ্ছে না 8 ইস টু 11 হচ্ছে তোমার। ক্লিয়ার, বোঝা গেল? তো এই ছিল তোমাদের আজকে প্র্যাকটিস সেশন। সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো। যারা নতুন তাদেরকে বলি প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 9টার সময় তোমাদের ম্যাথ প্র্যাকটিস ক্লাস হয়। সবাই খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।